আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমার বাড়িতে একটুও ভালো লাগছিল না, তাই আমি বাইক নিয়ে চলে আসলাম আমার ফুপুদের বাড়ি। আমার কোথাও ভালো লাগুক বা না লাগুক, আমার ফুপুদের বাড়ি আসলে কিন্তু আমার সত্যি অনেক ভালো লাগে। তো যাই হোক, আম গাছে আপনারা যে ছাগলটিকে বাঁধা দেখতে পাচ্ছেন, এটি দুদিন পরে বাচ্চা হবে, আর সেটা নিয়ে আমি টানাটানি করছিলাম আর আমার হাতের পাতাগুলো খাওয়াচ্ছিলাম। এই ছাগলটি এমনই ছাগল, তাকে যদি মোটা মাছ রান্না করে দেওয়া হয় তবুও সে কাঁটা সমেত খেয়ে নেয়। ছাগলটাকে নিয়ে অনেকক্ষণ ধরে মাতামাতি করার পরে আমার ইচ্ছা করলো যে একটা আখ কেটে খাবো। আমার ফুপা অনেকগুলো আখ বাড়িতে লাগিয়েছে নিজেদের খাওয়ার জন্য, কোনো বিক্রি করার জন্য বা ব্যবসা করার জন্য নয়। তাই আমি হোসা নিয়ে চলে আসলাম আখের বাগানে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাগানে ঢোকার সামনে একদম আখগুলো লাইন ধরে লাগানো আছে। তো আমি আখের বাগানের ভিতরে ঢুকে যাওয়ার পরে এখানে আখগুলো খুঁজছিলাম যে সব থেকে মোটা আখ কোনটা। তো ছোট আখ কেটে লাভ নেই, তাই আমি মোটা আখই খুঁজছিলাম, আর তখনই দেখতে পেলাম একটা অনেক মোটা আখ। আর এখন শীতের সময়তে আখগুলো কিন্তু অনেক মিষ্টি হয়, আর আমি যখনই আমার ফুফুদের বাড়ি আসি তখনই আমি একটা করে আখ কাটি আর কিছুটা খাই। তো যাই হোক, আমি ঠিকঠাকই কাটছিলাম, কারণ এখানে যতগুলো আখের গাছ আছে তার মধ্যে এটাই সব থেকে মোটা হয়েছে। আর আমি মনে মনে ভাবছিলাম যে আখের গোড়ার দিকটা খাবো, কারণ গোড়ার দিকটা বেশি মিষ্টি হয় আর আগালের দিকটা একটু কম মিষ্টি হয়। আখটা পুরোটা এদিক দিয়ে বের করা সম্ভব হলো না, তাই আমি ওদিক দিয়ে বের করব। বাগান থেকে বেরিয়ে দেখলাম এখানে বোতলগুলো খালি পড়ে আছে আর মোটর চলছে। ট্যাঙ্কি ফুল হয়ে গেলে হয়তো বোতলগুলোতে পানি ভরা হবে না, মোটর বন্ধ করতে হবে। সেজন্য আমি ফাটাফাট বোতলগুলোতে পানি ভরে নিলাম। বাড়িতে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, তাই ভাবলাম আমি পানিটা ভরে দিই, তাহলে একটু সুবিধা হয়ে যাবে। সব বোতলে পানি ভরে মুখিগুলো লাগিয়ে আমি সেই আখটাকে ছিলতে চলে আসলাম। আখের গায়ে অনেক শুকনো শুকনো পাতা লেগে আছে, তাই আমি আখটাকে সুন্দর করে ছিলে নিলাম। ছিলে নেওয়ার পরে আমি আখটাকে পিস পিস করে কেটে নিলাম, কারণ এত বড় আখ একসঙ্গে খাওয়া সম্ভব নয়। আজকের ভিডিওটা হলো একটু অন্য টাইপের। সাধারণত আমি এরকম ভিডিও বানাই না, তো এরকম ভিডিও আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়েন। তো যাই হোক, আখগুলোকে আমি পিস পিস করে কেটে নেওয়ার পরে আখের আগালটুকু নিয়ে গিয়ে সেই ছাগলকে দিয়ে দিলাম, যাতে ছাগল এগুলো খেয়ে নেয়। তারপরে আমি আখের সব পিসগুলো এক জায়গাতে রেখে দিলাম, আর একটা মাত্র নিলাম, সেটা আমি খাবো আস্তে আস্তে। সেটা খেতেও আমার অনেক টাইম লেগে যাবে। আর তখনই বাড়িতে অনেক বোরিং লাগছিল, তাই ভাবলাম একটু মাঠ দিয়ে ঘুরে আসি আর মাঠের আবহাওয়াটা একটু দেখে আসি। তাই আখ খেতে খেতে চলে আসলাম মাঠে। আর আপনারা দেখতে পাচ্ছেন মাঠ এখন পুরো ফাঁকা হয়ে গেছে। দুদিন আগে অনেক ধান ছিল, সেগুলো কেটে নিয়ে একদম মাঠ পুরো ফাঁকা করে দিয়েছে। তারপরে আমি এক জায়গাতে তাল গাছের ছায়াতে বসলাম আর বসে বসে আখটা খাচ্ছিলাম। আর আখটা এত মিষ্টি ছিল, আপনাদেরকে কি বলবো, খুবই মিষ্টি ছিল। আর আমি একদম গোড়ার দিকটাই খাচ্ছিলাম। আর মাঝে মাঝে মাঠে এসে বসে থাকতে সত্যি আমার অনেক ভালো লাগে। তো আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানান, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভিউজাররা কোথাকার। তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওইদিকে বিচুনের কাছে। দেখতেই পাচ্ছেন এখানে ধানের বিচুন, নতুন করে আবার ধান লাগাবার জন্য। ধানের বিচুনগুলো যখন একটু বড় হবে এর থেকে, তখন দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। আর আপনারা কে কে ধানের চাষ করেন অবশ্যই কমেন্টে জানিয়েন। তো যাই হোক, আখ খেতে খেতে তো অনেক কিছু আপনাদেরকে বলা হয়ে গেল, আর এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। আর তখনই দেখতে পেলাম একটা দারুণ জিনিস। তো আপনারা সামনে যে তাল গাছটি দেখতে পাচ্ছেন, এটার পাঁচটা মাথা। তো আপনাদেরকে কাছে গিয়ে যদি দেখায়, তো আপনারা দেখতেই পাচ্ছেন গাছটির 5টা মাথা। আমি তো প্রথম দিন দেখে অবাক হয়ে গেছিলাম যে একটা তাল গাছের পাঁচটা মাথা হয়। আর আপনাদেরকে না দেখিয়ে আমি থাকতে পারলাম না, তাই আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আর আপনাদেরকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর আমি এখন বাড়ি যাই, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।